পরপা সুন্দরী যখন পেয়েছি আমি কিছুতে হারিয়ে দেব না। এসো সুন্দরী, গোদাবি এসো এসো বলছি। আমায় পিছন থেকে ডাকে দিও না। আমি যে আমার আপন মনে সেই উজানে ভেলা আমি যেতে চাই দেবস্বর্গপুরে। দেবস্বর্গপুরে তুমি যাবে? আমায় পিছন থেকে তুমি ডাকে আমার দিও আজ্ঞা না। পালন করবে না? না, আজও পর্যন্ত এই গোদাবীরের আজ্ঞাকে কি অমান্য করতে পারেনি? আজ তুমি প্রথমবার বললে আমার সম্মুখে আমার আজ্ঞাকে তুমি অপমান করে চলে যাবে, কিছুতেই নয়। তুমি গোদা মৎস্য শোনো গোদাবি আমি নারী। এসো সুন্দরী, এসো একবার আমার কাছে। এসো আমি গোদা এসেছি গো পথে ফিরে পাবো আমি নিজ ঘরে। সুন্দরী এসো। সুন্দরী তুমি কি জানো না নারীদের একবারে বিবাহ হয়, দ্বিতীয়বার যে নয়। আমি তো বিবাহিতা নারী। এসব ধর্মপরায়ণ তুমি আর কেউ কেউ বলিস না। এই গোদাবীর জীবনে কতটা বিয়ে করেছে আমি নিজেকেও গন্তি করে শেষ করতে পারবো না। তোমার মতো পরূপা জীবনে প্রিয় আমি হারিয়ে দেবো, অত বড় মূর্খ আমি নই। এসো গোদাবি, এসো। আমার দিকে আসবে না। দেবী গো, আমি যদি ছলনার আশ্রয় না নিই, ওমা, আমার যে সতীত্ব রক্ষা হবে না। আমার যদি সতীত্ব রক্ষা না হয়, আমি যে তোমার পূজার প্রচার করতে পারবো না। আমি যে ছলনার আশ্রয় নিব দেবী, আমায় তুমি ক্ষমা করো। একবার ছলনা দিয়ে গোদাকে তুমি পালিয়েছ, এই তোমার জীবনের শেষ সুযোগ। আজও পর্যন্ত গোদাকে কেউ ফাঁকি দিতে পারেনি, আজ তুমিও পারবে না। এবারে তোমার ভোলাকে আমি লাথি দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেবো। চুলের মুঠা ধরে টানতে টানতে নিয়ে যাবো আমি নিজের ঘরে।
কিসে বলছি? আমি তোমায় বিবাহ করব। বিবাহ করবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি বিবাহ করবে? করবো গো দেবী। তবে আর দেরি কেন, আর দেরি কেন সুন্দরী? ওই মোরাকে লাথি দিয়ে ফেলে দাও ওই জলের মাঝে, আমার গলে বর মাল্য পড়িয়ে হ্যাঁ, আমি গ্রহণ করবো গো দেবী। কিন্তু আমি তো নারী জাতি, আমি যে তোমার বিবাহ করব, আমায় তুমি সুখ দিতে পারবে তো? তোমার যে গৃহে নিয়ে যাবে তুমি, আমি খাবো কি, আমি পড়বো কি, আমি থাকবো কোথায়? সুন্দরী, কোথায় গিয়ে রাখবো, কি খাওয়াবো? আমার মতো সখী আমার এই কর্ণট নগরে কেউ নেই। হে, কি খাওয়াবো শোনো? কি খাওয়াবে? ও কি আমার বাড়ি চলো কন্যা গো, বলিও কন্যা খাবার নাই ও দুঃখ, গোলা ভোরা ভর্তি আছে ধাদই ধানের দুটো কন্যা গো। চলো আমার সাথে আমারও যে ঘরে, চলো বিলম্ব তোমারই গৃহে গেলে আমি ভাদই ধানের খোঁজ খেতে পাবো। তাই বুঝি? গোলা ভর্তি করে রেখেছি একমাত্র তোমার জন্য, ওই ভাদই ধানের খোঁজ তুমি যাবে বসে বসে খাবে। আমি শুধু তোমাকে আমি তো সেবা করব সত্য, আমি তোমায়ও সেবা করব, কিন্তু গোদাবি আমায় যে তুমি নিয়ে যাবে, আমরা দুজন থাকবো কোথায়, ঘুমাবো কোথায়? ঘুমাবো কোথায়? হ্যাঁ, আমরা এমন জায়গায় ঘুমাই সুন্দরী, ঘুমিয়ে ঘুমিয়ে জীবনের সব সুখ পাই, আমাদের মতো সুখী তাই বুঝি? কোথায় বুঝি ঘুমাও? আমার বাড়ি চলো কন্যা গো, ও কন্যা তোমার নাই গো, শুয়ে শুয়ে দেখতে পাবে চন্দ্র সূর্যের মুখ কন্যা গো। সুন্দরী এসো, তোমার গৃহে তোমার সঙ্গে যখন আমি ঘুমিয়ে থাকবো, ঘুমিয়ে ঘুমিয়ে চন্দ্র সূর্যের মুখ দেখতে পাবে, তাই অভাব বুঝি? থাকবে না, ভগবানের যত কিছু সব কিছু আমরা শুয়ে শুয়ে পাবো। কিন্তু গোদাবি তুমি যে আমায় এত সুখ দিবে, বলতে পারো তোমার গৃহেতে কে কে রয়েছে? আমার গৃহে, হ্যাঁ, আমার গৃহে আছে একটা বৃদ্ধ মাতা। হ্যাঁ, আর মিথ্যে কথা বলবো না, কেননা জীবনের সঙ্গী তোমায় করতে যখন চলেছি, মিথ্যে কথা রেখে মিথ্যা কথা বলে সুখের সংসার গড়ে তোলা যায় না, এই গোদাবীরেরও জানা নাই। তাই সত্যি সত্যি বলবো, জানো সুন্দরী, বলো। আমার এক বৃদ্ধা মাতা আছে, হ্যাঁ, আমার দুটি বউ, একটা মানে কানে একটা ঘুড়ি, দেখতে ভালো না একেবারে, তোমার বউ রয়েছে? আর ওই দুটো ছেলে আছে, হ্যাঁ, একটা ভূত একটা বাদর, তারা দেখতে ভালো না, ওদের ওদের নিয়ে তোমার তো ভাবতে হবে না। আমার গৃহে গেলে তাদেরকে আমি সাবধান করে দেব, তারা সবাই মিলে তোমার চরণের দাসী হয়ে থাকবে, আজ্ঞা মাত্রে সব কিছু তোমাকে এনে দেবে, আমি কথা দিচ্ছি। গোদাবি, একটি কথা বলি, সত্যি তুমি বলেছো সত্যই,
তোমার গৃহে সকলেই রয়েছে, দুইটি স্ত্রী থাকতে তুমি আমায় বিবাহ করতে চাইছো। ওই বললাম তো ওরা ভালো না দেখতে, ওদেরকে ত্যাগ করে দেবো। ত্যাগ করবে? না না না, মানে ওদের দিকে তাকিয়ে দেখবো না, এটা বলছিলাম। তাই বুঝি? ওরা আমি তোমার থাকবে। গৃহে যাব, তোমায় বিবাহ করে আমি সুখের সংসার করব, কিন্তু আমি সতীনের ঘর করতে পারবো না। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই যে তোমার দুই স্ত্রীকে বনবাসে দিতে হবে। তা কি করে সম্ভব? সাত পাখির বাঁধনে তাদেরকে আমি বেঁধে নিয়েছি, বিবাহের সময় কথা দিয়েছিলাম জীবনে বেঁচে থাকতে তোমার সঙ্গে হয়ে থাকবো, কোনোদিনই সঙ্গ ছাড়া করে দেবো না। না 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 না, এটা হবে না। দেখো, মানে আমি বলছিলাম ওই সতীনের কথা তুমি কেন মনে আনো? আরে আমার আজ্ঞা মাত্র, শুধু আমার মানে সংসার আমার ফ্যামিলির কেন, গ্রামে গঞ্জে যত দূর গোদাবরীর কথা শুনতে পাই, হ্যাঁ, নিজে নিজে সবে সতর্ক হয়ে যায়। আমি একবার আমার বংশের মধ্যে যদি সতর্ক করে দিই, হ্যাঁ, আমার মা, আমার বউ, আমার ছেলে তো দূরে থাক, গ্রামের প্রতিটি ছেলে মেয়ে তোমাকে দিন রাত দেবী বলে পূজা করবে। গোদাবি, আমি দেবী হতে চাই না, আমি শুধু তোমার সংসার করতে যাই, সতীনের সংসারে নয়। তাই তুমি যদি বনবাসে না দিতে পারো, আমি তোমায় স্বামী রূপে গ্রহণ করতে পারবো না। না না, এটা করা যাবে না, অত বড় পাপের ভাগে আমি হব না। এই সামনে তোমার কথাতে পড়ে আমি আমার বউকে বনবাস না 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 না, পারবো না, পারবো না। তবে আমার পথ ছেড়ে দাও, কেন? আমি যেই পথে রওনা হয়েছি সেই পথে আমায় গমন করতে দাও। না না, হ্যাঁ, তুমি একটু দাঁড়াও, দুটি বোকানি খুঁড়ি, আর তুমি অপরূপ সুন্দরী, আহারে একদিকে অপরূপ সুন্দরী আর ওই খুঁড়ি কানি ইচ্ছে, ওদের দিকে তাকাতে তো ইচ্ছে করে না। হ্যাঁ, কথা দিলাম, ওদেরকে আমি বনবাস দেবো। দেবে? তোমার রয়েছে বৃদ্ধা মা, হ্যাঁ, তাতে কি হলো, ও থাকবে। তোমার বৃদ্ধা মা থাকলে আমি তোমায় বিবাহ করব না। চুপ করে কন্যা, হ্যাঁ, এত বড় তোমার আসপত্তা, যে আমার জননী জন্মভূমি গো স্বর্গ করিয়েছি মায় আমার, আমাকে জন্ম দিয়েছে, পৃথিবীর আলো বাতাস আমাকে দেখিয়েছে, আমাকে বলতে শিখিয়েছে, আমাকে চলতে শিখিয়েছে, সে দেবতা সবার মাকে আমি কিছুতেই মেনে ফেলতে পারবো না, কিছুতেই নয়। গোদাবি, আমি কেন বলেছি তুমি জানতে চাইলে না? কেন? যখন আমি তোমার কাছে কিছু চাইবো, তোমার মা তখনই দেখে হিংসে করবে, তাই আমি শাশুড়ির জ্বালা সহ্য করতে পারবো না। তুমি যদি তোমার মাকে চালকুণ্ড করে না মারতে পারো, তবে আমার পথ ছেড়ে দাও। আমার মৃত স্বামীকে বক্ষে ধারণ করেছি যেহেতু, আমি আমার স্বামী দেবতাকে নিয়ে যেতে পারবো স্বর্গপুরে। কয়েকদিনের কথা মনে পড়ছে সুন্দরী, ওই আমার ভূত বান্দরকে বাজার থেকে যদি কিছু এনে দিই আগে আগে, আমার মায়ের একটু জ্বলন হয়, বুড়া মানুষ তো, ভূত বান্দরের প্রতি যদি অতটা জ্বলন হয়, তোমার মতো অপরূপা সুন্দরীর প্রতি কত জ্বলন হবে। কিন্তু মা একধারে, মা একধারে সুন্দরী, আরে মা তো বুড়ো হয়ে গেছে, আজ না হয় কাল 10 দিন পরে, না হয় 20 দিন পরে মরতো, না হয় কদিন পরেই যদি মরে গেল, তার বিনিময়ে তার ছেলে, তার গোদাবীর যদি অপরূপা সুন্দরী পায়, 50 বছর আগে সেই মতো মাকে নিজ ইচ্ছায় মরে যেতে হয়। পারবো? পারবে? হ্যাঁ পারবো। তোমার রয়েছে দুটি পুত্র। আচ্ছা সুন্দরী, মা কাকে বলবো? কেন? আমার আরাধ্য দেবীকে। তোমার মা আছে? হ্যাঁ। তোমার মাকে মা বলবো? হ্যাঁ গোদাবি, হ্যাঁ। তোমার রয়েছে 2 সন্তান, জানো তারা তোমায় মা বলে গ্রহণ করবে না, তাই বলি তাই? তোমার 2 সন্তানকে মা কালীর মন্দিরে নিজের হস্তে বলিদান করো। সুন্দরী, হ্যাঁ। সন্তানের কতটুকু ব্যথা জানে এক মাতা আর পিতা। ভূত বানর হলেও কি হয়, তবু সে আমার সন্তান। হ্যাঁ, আমার সন্তান আমাকে পিতা বলে ডাকে। তাই বুঝি? পিতা ডাক থেকে আমি বঞ্চিত হব তোমার মতো রমণীর কারণে না। তোমার মতো শতনারী যদি পাই, তাদেরকে আমি তুচ্ছ করে দেব, কিন্তু আমি পিতা ডাক থেকে বঞ্চিত কখনো হব না।
কেন তুমি ভুলে যাচ্ছ গোদাবি? তুমি আমায় বিবাহ করতে চেয়েছো। আমায় বিবাহ করে নিয়ে যাওয়ার পর আমাদের মিলনে যে আমাদের সন্তান হবে হ্যাঁ সে তো ভূত বদল। তুমি যদি আমায় বিবাহ করো হ্যাঁ, তোমার আমার মতন দেখতে হবে। আমি যে মতো সুন্দর, তুমি যে মতো সুন্দরী, সে মতো আমাদের সন্তান হবে। তোমার গর্ভ থেকে মানে তোমারও আমার মিলনে এমন সুন্দর সুন্দর ছেলে হবে। সুন্দর যুক্তি রমণী, সুন্দর যুক্তি, এত বুদ্ধি মানে তুমি, আমি তো ভাবতেই পারিনি তোমার মতো বুদ্ধিমতী মেয়েকে পেয়ে আমার জীবনে ধন্য হবে। তাড়াতাড়ি আমাকে বিয়ে করো, তাড়াতাড়ি আমাকে বিয়ে করো। গোদাবি, আমি তো তোমায় বিবাহ করতে রাজি হয়েছি। হয়েছে? তুমি যে এখনো প্রস্তুত নও। কে বলেছে প্রস্তুত নই? হ্যাঁ, কেন? তুমি যে বর বেশে সাজনি, হুম? তোমায় যে বর বেশে সাজতে হবে, তোমায় যে খেউড়ি করতে হবে। খেউড়ি? হ্যাঁ। এ তো কদিন আগে আমি খেউড়ি করলাম। না না না, যে দেখি তুমি জানো দেখতে অপরূপ সুন্দর, আমার মতো সুন্দর কর্ণটন করে কেউ নেই। কিন্তু তুমি সুন্দর সত্যই গোদাবি, কিন্তু তোমার ডান পায়ে ওটা কি? ও আর শুনতেছি না সুন্দরী, ওটাই একদিক দিয়ে যে যদি ভাবা যায় খুব লাভের জিনিস। এমন কি লাভ? মানে যখন জল পাই না হ্যাঁ, তখন একদিকে ফুটা করে একটু আমি চুষে দিই, তখন জল তৃষ্ণাটা একটু আবার কমে যায়। তাই বুঝি? তার মানে এটা আছে আমার গোদ। তাই? হ্যাঁ, বাহ, গোদ থেকে জল বেরিয়ে আসে জল। তাই বুঝি? কিন্তু আমি পছন্দ করলাম না। আমার স্বামীর অঙ্গে এইরকম কোনো গোদ থাকবে আমি ভাবতে চাই না। কি করব? তাই এই গোদকে তোমায় কেটে পরিষ্কার করতে হবে। কষ্ট হবে না? কষ্ট হলে তার জন্য ওষুধ রয়েছে। ওষুধ? হ্যাঁ। ইস মায়েরি, একে তো বুদ্ধিমতী মেয়ে, আবার কাটা জ্বালার ওষুধও জানে। তার মানে ডাক্তারের কাছে আর আমাকে যেতে হবে না। আচ্ছা সুন্দরী, গোদাবি, আচ্ছা ওষুধটা বুঝি মানে কি একটু শুনলে ভালো হয়? শুনবে? হ্যাঁ হ্যাঁ। শোনো না, আমি তোমায় জানাতেও চাই। যখন তুমি জ্বালা অনুভব করবে সেই সময় নেবুর রস, লঙ্কার গুঁড়ো, লবণ ঘোল করে দিলে তুমি শান্তি পাবে। যদি তাতেও শান্তি না পাও, শুধু সুন্দরী সুন্দরী বলে ডাকে দেবে। ইস মায়েরি, কত সুন্দর ওষুধ বললো। ওষুধ বললো তো বললো, ওষুধের লেপনেও যদি শান্তি না পায়, সুন্দরী সুন্দরী বললে ডাকে, সেই ডাকে আমি শান্ত পাবো। সুন্দরী, আমি সব কথায় রাজি, তুমি যা বলবো আমি তাই করবো। তুমি তাড়াতাড়ি বিয়ে করো। আমি বলবো তুমি যাও, তুমি বর বেশে সেজে এসো। এ কি তোমার মস্তকে এত জট? ওইদিকে আবার তোমার নজর চলে গেছে। সুন্দরী, আমার যে এই মস্তকে চুল দেখছো না, হ্যাঁ মানে কতগুলো যে পাখি বাস করে নিয়েছে, হ্যাঁ। আমি নিজে তাড়িয়েও তাড়াতে পারি না। তাই বুঝি? সময় সময় এত চুলকায়, মানে তারা কিছু খেতে পায় না, তা আমার মাথাতে ঠুকু দিয়ে রক্ত চুষে চুষে খেয়ে ওই পাখির এবার তারা হা করে ফেলেছে। কখনো কোনো পিচ বেরিয়ে আসে, দুর্গন্ধ বেরিয়ে আসে। তার জন্য তুমি ভেবো না, তোমার কাছে যখন যাব আমি পরিষ্কার করে যাব। না গোদাবরি না, যখন তোমার মাথায় এত পাখির বাসা, তবে মস্তকে 1.5 ইঞ্চি গর্ত করবে, তারপর তুমি কামান করবে। যদি জ্বালা অনুভব করো তবে সুন্দরী বলে ডাকবে, তুমি শান্তি পাবে। আর যেগুলো ওষুধ বলে দিলে ওই সব ওষুধ, হ্যাঁ ওগুলোও দেবে। ঠিক আছে। আহারে, কত রকম বস্তু জানে সুন্দরী জীবনে। একে তো বুদ্ধিমতী, একে তো সুন্দরী, আরে আর কি যেন ডাক্তার। জীবনে ডাক্তারের দরকার পড়বে না। আচ্ছা সুন্দরী, আর আমার ওই যে ঘরটাকে কি করব? ঘরকে সত্যি বলেছ, ওই দিনের বেলা যে রৌদ্র নামবে আমার ঘুম পাবে না, তাই বলি
সেই তালপাতার কুটির তুমি পুড়িয়ে ছাই করে দেবে। থাকবো কোথায়? তুমি নতুন, আমি নতুন। আমি তোমার গৃহের কাছে গেলে অট্টালিকা বাড়ি হবে তখন। ইস, কত মধুবর্ষণ কথা। তুমি নতুন, আমি নতুন, ঘর হবে নতুন, আমরা যেখানে বাস করবো নতুন ঘর তৈরি হবে। আহারে সুন্দরী, সেদিনটা যেন তাড়াতাড়ি চলে আসে আমার জীবনে। বেশ, তুমি সকল কর্ম করে এসো। যখন তুমি বর বেশে সেজে আসবে তখন গাধার পিঠে চড়ে আসবে। কেন? তোমায় দেখতে অপরূপ সুন্দর লাগবে। ওইটা বিধি। হ্যাঁ, ঠিক আছে, তুমি যত কথা বললেই আমি সকল কথা রক্ষা করে আসবো ফিরে তোমার কাছে বিয়ে করতে। সুন্দরী, তুমি আমাকে এত অবুঝ মনে করেছ? আমি অতই পাগল নই। যতগুলো কর্ম করতে তুমি আমাকে পাঠাচ্ছ, অনেক সময় লাগবে, আর সেই সময়ের মধ্যে তুমি পালিয়ে যাবে এই ছলনা করেছ না? না না গোদাবরী না, আমি তো পালিয়ে যাব না। আমি তো বলেছি তোমায় বিবাহ করব। কিন্তু গোদাবরীর চক্রান্তে যে একবার পড়ে যায়, গোদাবরীর ইচ্ছা না করলে গোদার কাছ থেকে মুক্তি পাই না। আজ আমার ছিপ বংশী দিয়ে সমস্ত নদীকে আমি ঘিরে নেব। তুমি যে পালিয়ে যাবে সেইটুকু আমি কুল কিনারে রাখবো না, আমি সমস্ত নদী ঘেরিয়ে দিলাম। সুন্দরী, সুন্দরী গো, তুমি কখন আমার গলে বরমাল্য দেবে? কখন তুমি আমার বউ হবে? কখন আমি তোমার স্বামী হব? তোমাকে নয় আমি নতুন করে বাসর করছি। যাও গোদাবরী, হ্যাঁ, যাও। সুন্দরী, আমি তোমার জন্য বিনে সুতার মালা গেঁথে রাখবো। আহারে, তুমি আসলে আমি তোমার এই গলায় পরিধান ঠিক করাবো। আছে। এসো। সুন্দরী গো, যাও গোদাবরী, তোমাকে যেতে মানে ইচ্ছা করে না ছেলে একা। তুমি না, যাও। তুমি যত বিধি করতে বলেছো না, সেখানে গিয়ে সঙ্গে সঙ্গে তোমার সামনে করবো। চলো আমার সঙ্গে, চলো চলো। না গোদাবরী না, হ্যাঁ, তুমি সকলে বিধি করে আসবে। তুমি বড় বেশি যখন সেজে আসবে, আমি এই ভুড়া ছেড়ে তোমার গলায় মল্ল পরিধান করে যাব। হ্যাঁ, বেশ, তাই হবে, তাই হবে সুন্দরী। আমি যখন তোমায় কথা দিয়ে ফেলেছি, সকল কর্ম করে ফিরে আসবো বর বেশি। তুমি বউ রূপে তৈরি হয়ে থাকো। আজ থেকে তোমার জীবনের স্বামী হবে গোদাবরী। বাঁচাও ভূতের বাবা। কি হলো? আয় রে, আয় রে। তুমি বাঁচাও ভূতের বাবা, হে বাঁচাও ভূতের বাবা। তুমি বাঁচাও ভূতের বাবা, হে বাঁচাও ভূতের বাবা। ভূতের বাবা, এ পানি! এ ভূতের বাবা। আরে মোটা বুদ্ধি, তুমি এত সুখিয়া কেন গেলছো ভূতের বাবা? সালা মোটা মাথা মেয়ে। আরে ওঠাবি না রে। কোনটা আছো? ও তুমি বিয়া খাবা না ক্যান্ডি খাবা? তুমি বিয়া খাবা না ক্যান্ডি খাবা? তুমি যেটাই খাইবা সেটাই পাবা। বাঁচা ভূতের বাবা, তুমি বাঁচা ভূতের বাবা, হে বাঁচা ভূতের বাবা।
সুন্দরী তুমি কোথায় আছো? সুন্দরী কি হয়েছে? না 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 এই এই কোথায় গেছিলি? ভূতের বাবা, তুমি আর বলো না। তুমি যখন আমাকে অনলাইনে প্রপোজ করেছিলে, আমি তখন থেকে শাস্তি ভালোবাসি। তোমাকে তো আমি চোখে দেখিনি মায়েরই। আমার ছোট থেকে চোখ অন্ধ। কেমন আছে না আছে, কালো আছে কি ধলো আছে কি হ্যান্ডিক্যাপ আছে কি ন্যাংরা আছে কি বাকলোল আছে, মায়েরই আমি চোখে দেখিনি। আমি যখন বিয়ে করেছি তো বলেছে তুমি ভয় পেও না, তোমাকে এলে যাবো এই মালদালে যাবো সোনাক্সের ডাক্তারের কাছে। আমাকে বিয়ে করলে ডাক্তারের বাড়ি নিয়ে গেল না বাবা। ভূতের বাবা না গোদার বাবা, বোতার বাবা ওই হ্যাঁ শালি মারছো কেন বাবা? তুমি? ভাষা ঠিক কর মুখে। ভাতার এ ভাতার, আচ্ছা বল 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 একটা কথা বলবো, হ্যাঁ বল। আর ভাল লাগে না। তো কি করবো? তুমি যে আমাকে যদি বিয়ে করেছিলে, হ্যাঁ। বাসুর ঘরে কি সুন্দর রসাল ছিল ভূতের বাবা, আমাকে একটু রসাও না, একটু চড়াই নিয়েছে আমার। এই আহ, তোর কি মাথার ব্রেন শর্ট হয়ে গেছে? কেন? হ্যাঁ দুধ দুধ আর বেটা সবসময় ঘোরাফেরা করে ঘরে, বুড়িয়া মা কখন খা খা করে চলে আসবে, আর তুই যেমন কথা করছিস দিনের বেলা গেলা করে হয়। শোনো না, এই ঝড় হয়েছে এখন আম করেতে গেলছে, ভূত আর বাদর আম করেতে গেলছে, এখন ফাঁকা আছে, তাড়াতাড়ি কিছু হয়ে ওই! রস তোর আজ কথা শোনা হবে না, আজকে গোদার কথা শোনা হবে। শোনো না, একটু রস হয়ে যাক না। আহ, আচ্ছা তুই আমার স্বামী না তুই আমি তোর স্বামী? মায়েরই আমি জানি না, হ্যাঁ? আমি জানি না মায়ের তুমি আমার স্বামীকে আমি তোমার স্বামী। তুই আমার কথা রক্ষা করবি না দেখেছিস? এটার নাম কি কহে? কি ও দেখি এটা কি, আরে কিসের গাছ আছে? গাছ না তুমি এটা। গাছের কাছে দাঁড়িয়ে আছো নাকি? এইটা হইল লাঠি। লাঠি? তোর মতো বেছে কুছে কত শত নারী হয় খাঁটি। ভূতের বাবা, তুমি জানো তো তুমি আমাকে কি ভালোবাসো, জানো তুমি আমাকে মারতে পারো না, আমি তোমার সেই সুন্দরী বউ না? দেখ এই যে আমার মাথাতে অন্য কিছু চলে গেছে, তুই আমাকে তিক দিস না। কেন? এক তো আমার হাতে লাঠি আছে, যদি মনে কিছু জায়গা গেল এই তোকে পিটিয়ে পিটিয়ে আমি জাতা তৈরি করে দিব। ভূতের বাবা, ভয় লাগছে না কেন বলছো তুমি? এই শুনো, কিসের জন্য ডেকেছো? হ্যাঁ বসো। তোকে একলাই বলবো না, আমাকে একলাই বলবো না, কাকে বলবা? তুই আগে নেংড়িকে ডাক। বাপ লাগলো কি বলে, আমাকে বিয়ে করেছে আর এখন বলছে নেংড়িকে ডাক। শোনো না, নেংড়ি পারবে না, আমি রয়েছি কানে, আমি সব পারি করতে। যেটা বলছি সেটাই শোন। আমি ডাকতে পারবো না আমার সতীনকে, আমি পারবো তুই না। চুপচাপ থাক, আমার গিন্নিকে প্রয়োজন মতো আমি ডেকে নিব। ডাকো। ওই রে খুড়ি ভাতার কে? আয়। আমাকে তুই ডাকলি? সারা ইয়ারও ভাষা কেমন রে, আয় আয় ওইটাই আয়। আসি। আমি এ কি করিলাম, সুখীর আশাই ভাতারি ধইরা নাংহারা, আমি কি করিলাম, সুখীর আশাই ভাতারি ধইরা নাংহারা। এইটাই আমার দ্বিতীয় গিন্নি খুড়ি। লুড়তে পারি না। খুড়ি রে, আচ্ছা যা 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 যা, তোর প্রণাম লাপতে হইল। সালা আমার কাছে এসে দিলি, যাক দিলি টিলি সব ঠিক করলি।
এই শোন, কি হলো? তোদের মনে যদি কিছু থাকে আজকে শেষ কথা কইলে। কেন কেন গো? ভাতার গে হ্যাঁ, ওই মাগি হয়েছে কি? এই মাগি জন্ম থেকে খারাপ। মাগির ভাষা ঠিক নেই, মাগির ভাষা ঠিক নেই। মাগি তো চলে এসছে। আমার বাড়ি কলকাতা, আমি টাউনের মেয়ে, আমি ভালোভাবেই কথা বলি। এই মেয়ে তো চাষি, কিছু বুঝে না বাবা। স্বামী, ও শুনছো? এক্সকিউজ মি, হ্যালো। আরে গিন্নি তুই এটা কি বললি? আমি ইংলিশে কথা বলি। ইংলিশ তো আমার বাপ আমাকে শিখায়নি। শিখাইনি? এই জন্মে শিখে নাও বউর কাছে। হ্যাঁ। দেখ তোরা যা করবি করিস, কিন্তু আজকের দিনে ঝগড়া করিস না। কেন? আমাকে ভাতার গে হ্যাঁ, সুন্দরী। এই মাগি হিরোনিয়া কোনটি আইলো? কোনটা আবি তাত্র সাইজোগে যেতে? এই মাগি, আমাকে দেখে জ্বলছিস কেন রে? আমি জানি যে সতীন করে নিবে। বাপরে বাপরে বাপরে, এই মাগি নাইট ক্রিম মাখছে, খুব ভালো ছিল। মাগি নাইট ক্রিম মেখে 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 ধলো হয়ে গেল। আর মাগি আমাকে পারে না, আমি তো রূপসী, মাগি খুব দেখা জলে। এই মাগি কি হয়েছে? আমি না হয় নাইট ক্রিম মাখছি, তুই যে ৬,০০০ টাকা দামের সুই লিছিস বই। হ্যাঁ, তোর দিকটা ভাবিস না। মাইরি, আমি যদি এই সতীনটাকে যদি দেখতে পেতাম, মাগির ভটকা বের করে দিতাম। মাগির কত আছে রস, সব রস বের করে দিতাম। এই মাগি, তুই মাগি কোনটা আছে? মাগি কানি মাগি। বেটি কানি মাগি ঢেঙি, তুই আমাকে মারবি তে? এই মাগি বাউনি, এই মাগির বেটি টিকটিকি, মাগি ভেট বাইগেন, মাগি গিরগিটি টিকটিকি, এই মাগি পটল, মাগি পটল। আই মাগি, এই মাগিকে আপনার বাপ মা মানে আই। হরলিক্স খাওয়াইনি। দেখ তোরা যা এই করবি মাগি করিস, বেটি মাগি আই। সেই মাগি মানে বাউনি দেখ তোরা ঝগড়া করিস না। ওইটা মাগি কোনটা আছে? ওইটা এই মাগি দেখ তোরা হাতে যা। এই গাইলো আগে মাগে। এই গাইলো গাইনা এই গাইলো মাগি, মাগি সালা পাঁচটা দিব। এই মাগি, ইস মাগি সাইলা পাঁচটা দিব। এই মাগি এই থাম থাম এই থাম। ভাতার গে মা মাগে মাগে মা। বাতার রে, হায়রে হায়রে আমি কে দেখতে পাই না সেই মাগি। আহা রে। মাগিকে আচ্ছা তুই জানিস মাগিকে মাগে মাগিকে মাগে মাগিকে মা মান্নু মাগি, তোকে মান্নু আমি মারবো। বাপরে মারবো না। বাপ পেটের বাপ তোরা কি করলি মা? আতে মাকে আমার গিন্নিকে মা বলছি। এই তুই ঘুড়িকে মারছিস না আমাকে মারছিস? হ্যাঁ? এ মা ভূতের তোমার বাবা। সালা মোটা ঘুরেছি। ভূতের বাবা তোমাকে লেগে গেছে। ভূতের বাবা লাগেনি। মা পেটের ছাইলা ভূতের বেড়া বাবা? করে দিল মা। আমি হিস ফিস কেন করছি? ভূতের বাবা, কেন করছিস এরকম ঝগড়া কেন করছিস? কি চাচ্ছিস তোরা কহ? মাগে এই মাগি, মা মাগি, মাগি এখন 5 বছর শুনছো? ভূতের বাবা আমার হয়ে গেছে 5 বছর বিয়ে হওয়া, আর মাগিকে করলে 10 দিন বিয়ে হওয়ার। মাগির পেট কেন হয়ে গেছে? ফের মাগির 7 মাসের পেট, মাগির 7 মাসের পেট। আমি যদি চোখে দেখতে পেতাম, মাগিকে ডাক্তারের বাড়ি নিয়ে যেতাম, চেক করতাম কয় মাসের আছে। শোন, এইটা মাগে সুটকি মাগি, তোদের মধ্যে কিছু এই কর- গড়কে মাগি আই। আচ্ছা তোরা আচ্ছা তোরা ছিঁড়ে খাইলি বটে, এ? তোকে চিজ করে ফেলে চাষ করে ভুট্টা বইনা দেবো। এই মাগি, হ্যাঁ কিছু বলি না সে তো Oh my God!
আগে তোরা দুটো আমার কথা শোন। কি হয়েছে? তোরা যে এরকম রোজ খাচ 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 করছিস, তোদের খাচ খাচ্ছির জ্বালাতে আমার সংসারে উন্নতি হয় না। তোদের খাচ খাচ্ছি বন্ধ হইবে কি করে? তোদের কাছে কোনো যুক্তি আছে না? আমি যুক্তি ওই বের করবো। মাগির সঙ্গে আমি থাকবো না। ওই মাগির সাথে আমিও থাকবো না। এই ওই মাগিকে ভিন্ন মাগিকে যুদ্ধ করো। শুনো তুমি আলাদা, আমি ভিন্ন। মাগি ওই আলাদা, তুমি ভিন্ন। তুই আলাদা। ওই মাগির সঙ্গে থাকবো না। শুনো। এই মাগি এই! মাইরে গুদগুদিয়ে দিল। এ, আগে কথা শুনবি, তোর মুখে মুখে গোটায় হাত ভর দিব। কথা শুন। কি হলো? তুই কি বললি এখন? কি হবে? ভিন্ন? হ্যাঁ, ওই মাগিকে আলাদা করো। আমি একটা আমি হবো। ভিন্ন, তুমি যোদ্ধা। হ্যাঁ, তুই ভিন্ন, ও আলাদা, আর আমি যোদ্ধা। হ্যাঁ। ভূতের বাবা আরে এই মোটা হয়েছে। তুই যে তিনটা কথা বললি কি না, তিনটা কথার অর্থটা একটাই হয়েছে, আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন, যোদ্ধা যোদ্ধা। আচ্ছা বল, কেমন করে কে কি লিবি বল। এই শুনো, আমি ওই মাগির সঙ্গে থাকবো। এখন গ্যাস পাওয়া যায় না, হ্যাঁ, যাই না। গ্যাসের খুব অভাব। আচ্ছা বল। সাবুথাই মাগিকে ছেড়ে দাও, আর তুমি আমি চলে এসে লজে থাকবো। লজে, কলকাতার লজে থাকবো। এই মাগিকে ছেড়ে দাও। বলিও স্বামী শুই না যা, আমাকে নইয়া আলাদা কইরা খা। বলিও স্বামী শুই না যা, আমাকে নইয়া আলাদা কইরা খা। বাপরে বাপরে, মাগির চোপারি। স্বামীর জ্বালা যেমন তেমন, শাশুড়ির জ্বালা বেশি, শাশুড়ির জ্বালা বেশি। বাপরে বাপরে বাপরে, মাগির চোপা। স্বামীর জ্বালা যেমন তেমন, শাশুড়ির জ্বালা বেশি, শাশুড়ির জ্বালা বেশি। ভূতি বাদরির অত্যাচার, ভূতি বাদরির অত্যাচার, সহি না পরাণ। বলিও স্বামী শুই না যা, আমাকে নইয়া লাগা কইরা খা। বলিও স্বামী শুই না যা, আমাকে নইয়া লাগা কইরা খা। বলিও স্বামী শুই না যা, আমাকে নইয়া লাগা কইরা খা। দেখ, আলাদার কথা বললি ভালো লাগলো শুনে, কিন্তু তোকে আমি একা তো বিয়ে করিনি, আমি কানিকেও তো বিয়ে করেছি। ওই মাগির জ্বালা সহ্য করতে পারি না। হ্যাঁ, তো কেমন করে আলাদা হই বলতো? মাগি আলাদা আমাকে মাইরে মাইরে গুদগুদে দিল। এই ওই মাগির কপালে চোখ নাই, আমার অবস্থা এ? কি হয়ে আছে। দেখ, তুই জবান বন্ধ কর। চুপে গেল যা। সুন্দরী, আ? আমায় রাখছো? আমি তো সুন্দরী। এই শোন, কি হয়েছে? তোরা যখন ছিলি সুন্দরী, এখন কথা শুন। কি হয়েছে? তোরা যুদ্ধ হবার ভাগ নিতে পারলি না, তোরা ভাগ কে কি লিবি? এই ভাগ? মাগি ভাতারকে কাইটা ভাগ কর। হাঁটতে মাগি, ভাতার তো একটাই যেটি, যখন ভাতারকে কাটবি আমি ভাতারের নামও দিক লিব। কি আমি ভাতারের নামও দিক লিব বহিন। কোমরে নিচ্ছে? হ্যাঁ, কোমরে নিচ্ছে। আমি যদি কোমরে নিচ্ছে না নিতে আমার ঘুম আসবে না রাতে। আমি নিশ্চয়ই লিব। দেখছিস এই মাগি, বুঝতে আদত কত খারাপ তে। কেন টে? তুই নিচে দিকে নিয়ে কি করবি? স্বামীর চরণ সেবা করবো রাত দিন ভোরে, খালি ঠাকুরের খালি চরণ সেবাই করে দেবো। স্বামীর পায়ের তলাতে হাত দিয়ে খালি প্রণাম করবো সকাল সন্ধ্যা, সকাল চরণ সন্ধ্যা। সেবা করবি? হ্যাঁ, যুক্তিটা তোর খারাপ নেই রে বহিন। হাট, মরা থাকতো। হ্যাঁ করে বহিন বলছে। আরে বউকে বহিন আদরে বলা যায়। এ ভাতার, আমাদেরকে ডাকলি কেন? দেখ, আজ তোদেরকে মেলা নিয়ে যাবো। হ্যাঁ, তোরা মেলা যাবি কি? जाएंगे जाएगी। अब हिंदी बोलता है, হাটে। बंगाली होके हिंदी। বলছি তোরা মেলা যাবি কি? ओ हमें सुनी हिंदी बोलता है আচ্ছা, थोड़ा থামো। थोड़ा। এই মাগে এদিকে। কি হয়েছে টি? শুন বহিন, ঝগড়া করিস থাম। না তো। আজকে কোন দিকে চান উঠেছে তে? কে জানি বহিন, মানে লটারিতে মানে পয়সা পেয়েছে মনে হয় না কিট্টি। হাটে। হ্যাঁ, কোনোদিন তো বলেনি কি মেলা নিয়ে যাব। কোনো ঢেমনির মুখ তো দেখে লাইনি তে। মোরা মাছ এই। কতটি রস।
তুমি পেটে মারবা না, তা তোমার মাথা নিয়ে এলবো আমি। তুই আমার বউ হয়ে আমার মাথা দেখেছিস? দেখেছি। পেটে কেন মারছো? তুমি জানো না তোমার মতন আর একটা আছে ভিতরে? তোরা মেলা যাবি না আমি একলাই চলে যাবো? হ্যাঁ যাবো। যাবি যখন দেরি নয়, এখনই চল, সাজানোর সময় নেই। যেমন সেজে আছিস, খুব সুন্দর সেজে আছিস, এখনই চল আমার এই সাথে। ভূতের বাবা, আছে। শুনো, যখন তুমি মেলালে যাবে আমাকে একটু শপিং নিয়ে চলো না। ছোট ছোট ড্রেস নিব আর চুল স্টার্ট করবো, আর আরে- পার্লার যাবো, ফেসিয়াল করবো। আরে কানি, মেলা তো চল আগে, মেলা গিয়ে সব বুদ্ধি হবে। ও चल के छोड़ी मेला घूरा की लाइफ केला पूरी बुनिया नारी वाली ले बुनिया झा झा ले बुनिया झा तोरा नीला घुराइबो टिकरी खिलाइबो सुनी नी सजनिया जागा मारी न दुनिया तोरा झुलवा झुलाइबो हर मासी चढ़ाइबो सुनी नी सजनिया जागा मारी न दुनिया चल के छोड़ी नीला घुरा के लड़की चल के छोड़ी नीला घुरा के लड़की पूरी दुनिया नारी वाली ये दुनिया झाप झाप नारी वाली ये दुनिया झाप झाप नारी वाली এখানে দাঁড়া তোরা, বাজারে আমরা পৌঁছে গেছি। ও এ মা হাইটে হাইটে লেলে নাকি ট্যাক্সি কই? স্করপি, ওই স্করপিতে চাপবো। সময় তো নেই। ও বাবা, সাইকেল এলি আসলা নাকি? ঘুরি এমন গান বললো, গানের সুরে সুরে আমরা মেলা চলে এলাম। কখন ভ্যানে চাপে দিয়েছে টে, আমরা জানি না কখন ভ্যানে চাপালছে। এই শোন, হ্যাঁ জীবনে প্রথমবার তোদেরকে মেলা এনেছি, আমি আর খাড়া থাকতে পারি না। তোরা একটু অপেক্ষা কর, আমি দোকানদারের সাথে একটু কথা বলে আসছি। হ্যাঁ ঠিক আছে ভূতের বাবা, এখানে স্টেশন আছে তুমি নাকি? কোনটা যাইবা? আচ্ছা দাঁড়া দাঁড়া, তোরা একটু থামবি কি? হ্যাঁ ওরে ভাই মিষ্টিওয়ালা, আমি দুটো বউ এনেছি বুঝলি, টাকা পয়সা দিতে হবে না, কাজ যেটা করার মতন করাবি, আর শুধু 2-3 বেলা খাইতে দিবি। হ্যাঁ, টাকা পয়সা লাগবে না। ঠিক দেখলে ওই যে বসে আছে, ভাতার তুমি কি কুতুর ফুসুর করছো? ওই যে মানে তোর জন্য খাবার আলাদা, ওর জন্য আলাদা। আমি ভেজ খাই, আমি ভেজ খাবো, আমি রেস্টুরেন্টে খাবো, আমি ভেজ- বাজারে খাই না। ভেজ খাবি তুই? হ্যাঁ ভেজ, আমি রেস্টুরেন্টে ভেজ খাবো। আচ্ছা তোকে ভেজ খাওয়াবো। হ্যাঁ আচ্ছা তোর কিছু খাবার আছে, আমি আমার খাবার ইচ্ছা করে না, ও ভেজ খাবে, ওকে খাইতে দাও। তুই মোমো খেলে। আমি ঠিক আছে, তুমি দিবা তো খাই নেবো। আমি দিব না রে, সালা মোটা বুদ্ধি। এই অর্ডার করো আচ্ছা তাড়াতাড়ি। সব তো সব, তুমি পাচ্ছ কেন? আমি পাচ্ছি, সালা নিজে গন্ধ পেয়ে দে, করছে যে। সালা নিজে পেয়ে দে, দুনিয়া গনিয়ে দিলে, আর সালা মোটা বুদ্ধি আমাকে উল্টে দোষী করছে। হ্যাঁ এই, কি হলো? তুই নিজে জিনিসটাকে সামলে রাখিস। এতদিন বাড়িতে ছিলি, কেউ কিছু বলছিল না। মাগি সেন্ড করে না। হ্যাঁ বাজারে চলে এসছি। কি কত ভদ্রটে। এই মাগি ওদের বাড়িতে প্রত্যেকদিন থাকলো ঘুগনি রে ভাই। খেয়েছে। হ্যাঁ বাপরে ঘুগনি খিলেছে ওরা, আর মুলাই খিলেছে, মুলাইয়ের ভাজি। হাটে কি পিয়া ধান দিজিয়ে? ভাত আর হাগার বানা করে গেল। হ্যাঁ এত দেরি কেন হয়েছে टे? হাঁটিয়ে এই স্টেশন আছে হাঁটে। নাকি? কি পিয়া ধান দেরি দিজিয়ে? কিসের লেগে হয়েছে গাড়ি জানিস? নাম্বার 1 সংখ্যা 2 4 প্ল্যাটফর্ম হাওড়া সে গুয়াহাটি। তুই মোদি চলে আসছিস কি टे? হ্যাঁ স্টেশনের যাওয়ার পাঁচিটা বলছে কি পিয়া ধান দিজিয়ে, গাড়ি নাম্বার 1 তুই হাওড়া, তুই গুয়াহাটি, মমতার কাছে চলে যাবি। রামপুরহাট, নগরনবী, পাকুড়। আর এই হ্যাঁ অন্য করে শুনবেন
गाड़ी नंबर 1 संख्या 2 4 प्लेटफॉर्म এই পা ভরে দেবে মুখে। হাটে আমি যা বলি না টি কোনটা মানে স্টেশন আছে মেলার কাছে স্টেশন কি হলো টি ভাত আর হা গাড়বানা করে গেল। হ্যাঁ এত দেরি হয়ে গেল। আসছে টি আসছি ছোচার লাগে জল পাই না। তো অনলাইনে বোতল অর্ডার করে দেবো ইন ফ্লিপকার্টে তুই দিয়ে চলে আসবে সুন্দরী সুন্দরী করছিল বই। হ্যাঁ সের কোন ঢ্যামনির মুখ দেখে নিয়েছে মোড়া। তুই থাক বই না আমি চল। হাটে এই মাগি শুন শুন আমি চোখে দেখতে পাই না বহিন রাস্তার মানুষ কোন দেখে আমাকে কোন ঠেলিয়ে চলে যাবে বহিন তখন তোর মতন থাক বই না। শোনাতে রাস্তার ছোড়া লেগেলে তোর মতন যা আমি যদি হয়ে যাই তোর মতন যদি আমি হয়ে যাই চোখে দেখতে পাই না বহিন ভয় তুই লাগছে আসবি কি আসবি না ছাইড়া ভাগ। না না নিয়ে চল বহিন নিয়ে যাই চল মানতাটা আমার পূরণ করে দে তোরা তো ভাই যে চল আই চল আই এ মা কালী বল মাগে আমাদেরকে মুক্তি কর মা আজ নয় পাল জগতে না থাকি বল বেটা বল আমাদেরকে জন্মের মতো মুক্তি কর মা কালী হা করছে মা কালী তোদের মুক্তি জয় মা কালী হায়রে বেটা বল বেটা রে হায়রে বেটা ভূত বাঁদর রে বাবা বাবা বলে আর কে ডাকবে রে বেটা যাক একটু বাপের কর্ম করে নিলাম বেটা যখন মরল তো বাপ হয়ে একটু কেটে নিলাম এটা বিধি আমার পণ্য হয়ে গেল এইবারে লাত দিয়ে গড়িয়ে দিব দু বেটাকে তারপরে ওই বুড়ি মায়ের ব্যবস্থা নিব তোর জীবনে এত বড় গাড়ি চলছে আর আমি তোর বেটা একদিনও শোনাসনি আজকে শোনাচ্ছে এতদিন পরে বেটা কি বলবো ওই ভূত বাদর দন্তা পোতা কুণ্ঠে কুণ্ঠে ঘুরে বেড়াইছে আমি বলি মানুষ হাঁটতে পারি না একটাও কথা শুনে না আর বালিতে দুটা বউ নেগলি কানি খালি ঝগড়া করতে বেটা আমাকে খাইতেও দেয় না আর ঝগড়া হইবে না জীবনে দেখতে পাবি না ঝগড়া আ? আর দেখতে পাবি না শান্তি করে দিয়েছি জীবনের মতো মেলায় দিন থেকে আশা মনে করেছি ওই চালের কুমড়াটা পালবো যেদিন তুই চিংড়ি মাছ পাবি আচ্ছা মা একটা কথা জিজ্ঞাসা করব বল তুই দুঃখের কথায় গান গেলি হ্যাঁ মনকে মলিন করে আর যখন কুমড়ার কথা মুখে আনলি হ্যাঁ বেটা তখন তোর কোমর কেনে দুলতে শুরু হইলো মা হ্যাঁ আমি যে বলি মানুষ চালে চলতে পারবো মানে কুমড়ার সময় তোর এত আনন্দ জাগে কুমড়াকে তুই এত ভালোবাসিস মা ওই জন্য তো জগিয়ে রেখেছি রে চিংড়ি মাছ দিয়ে খাবো সে আজ তোর কুমড়ার ব্যবস্থার জিনিস চলে এসছে মা চিংড়ি মাছ পেয়েছি মেলাইটি চিংড়ি এনেছি আমি তাড়াতাড়ি করে পাল বেটা কে পারবে তুই পালবি আগে আমার পায়ে গোদ আমার পিঠে গোদ আমার মাথায় গোদ এই গোদের শরীর নিয়ে যদি আমি চালে চাপি চালটা থাকবে গে পাগলি আরে বেটা আমি তো বুড়ি মানুষ সোজা হতে পারি না একে তো লাঠির উপরে ভাল দিয়ে হাঁটছি আমি চালের উপরে কেমনি করে চাপবো আগে মা আমি 7 লাখ 1 লাখ ধার সমান তোর বেটা গোদা বীরগে আমার থাকতে তুই গাছে চড়ার চিন্তা করছিস তোকে আমি একটা হাতে ঠেল দিব হুপ করে তুই গাছে চড়ে যাবি
তুই আমাকে চালে ধরবি হ্যাঁ ঠিক আছে বেটা, তুই পিছে থেকে আমাকে ধাপ্পু দিবি আর আমি চালে উঠে দেবো। ঠিক আছে, দেখ তুই কেমন ধাপ্পু দিচ্ছি। কুমলা মা। খাবো রে চিংড়ি মাছ দিয়ে। আগে মা, আহ, বুড়ি হয়ে গেলি, কোনোদিন ঠাকুরের নাম বললি না। আজকে একটু বলতি তো খুব ভালো হতো গে। ওই চালে চালে চলবো ওই লেগে। হ্যাঁ, কোনোদিন চলেছিস? না চলেনি তো। ওই লেগে নতুন কাম করতে গেলে একটু ঠাকুরকে ডাকতে হয়। ঠাকুরকে ডাকবো, হে ভগবান হলে কৃষ্ণ, হলে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হলে আ, হলে। আ, 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 আহ, কি করছিস তুই গে? কেন রে বেটা? ভালো খিচ্ছি না, এটা কি হলো? আমার যে দাঁত দুটা বেরিয়ে আছে হাওয়া বেরিয়ে যাচ্ছে রে। আমি তো ওইটাই করছি, উচ্চাঙ্গ হয় না তো কি করবো? আগে উচ্চাঙ্গ না, আগে মা আহ, বল যে উচ্চারণ। আরে বেটা হয় না মুখে দাঁতের আচ্ছা বল লেগে। বল 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 মা বল। হলে কৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ হলে কৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ হলে হলে, বল। হলে আমো, হলে আমো। আমো না, রামো কয়া এটা। আরে এত বড় ভগবানের নামটাকে কমের পক্ষে উল্টা করিস না। হলে আমো রামো গে। হয় না বেটা, দাঁতের লেগে হাওয়া বেরিয়ে যাইছে। আচ্ছা লে 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 বাবা রে, ভুল ভুল ভুল। হলে আমো, হলে আমো, হ্যাঁ, ঘুর এবার ওদিকে তুই আমো ঘুর। আমো হলে হলে, ঘুর মা ঘুর। হলে কৃষ্ণ, হলে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হলে হলে, হলে জয় রে মা, জীবনের মতন ভগবান। এ মা, আটালি তোমাকে। হায় রে মা, মা গে তুই মইরা গেলি গে মা। ওগে মা, আমি কাকে মা বলে ডাকবো? ওগো মা গো। গাঁ বাসে একটু জেনে দিলি যে গোদার মা মরেছে, কেঁদেছে ছোড়া। লোকটা কেঁদেছে, আমি খুব কাঁদো, তোরা সাক্ষী থাকলি কি? এইবারে কি করব? এইবারে যাবো ওই নাপিতের কাছে। ওরে এই লাউয়া, আমি গোদাবীর। গোদা বীর কি বে? হ্যাঁ, তোর মুখে সালা পা ভরে দিব, চিনিস তুই? তুই কেনে ডাকছিস বে? তুই আগে আমার কাছে আয়। আসি। ওই আমি নাপিত নাম জারি, ভালো কামড়াতে পারি। ওই আমি নাপিত নাম জারি, ভালো কামড়াতে পারি। আমি দশ টাকাতে চুল দাড়ি কাবলি যে ফিরি, হাইরে কাবলি যে ফিরি। দশ টাকাতে চুল দাড়ি কাবলি যে ফিরি, হাইরে কাবলি যে ফিরি। আমি নাপিত নাম জারি, ভালো কামড়াতে পারি। আমি নাপিত নাম জারি, ভালো কামড়াতে পারি। আমি নাপিত নাম জারি, ভালো এই লাউয়া, হুড়কি লিবি না, না তো টাই বে, হুড়কি লিবি না বে, আমি লাউয়া, হুড়কি লিবি না। সুন্দরী এ মূর্খ শালা, আমি লাউয়া, আমি লাউয়া, আমি সুন্দরী না। সুন্দরী কি হলো বে? সুন্দরী 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 কেন করছিস বে? ওগো সুন্দরী। হ্যাঁ বে শালা, আমি লাউয়া, 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 না না, তুই লাউয়া। আমি লাউয়া। এই ভাই লাউয়া, হ্যাঁ। কথা শোন। কি তোকে আমার অনেকগুলো কাজ করতে হবে। হ্যাঁ, কি কাজ করতে হবে? আগে আমার যে পায়ে গোদ এসব কেটে সাফ করতে হবে, আগলা সাফ করতে হবে, পিঠে গোদ সাফ করতে হবে, সাফ করতে হবে, মাথায় গোদ সাফ করতে হবে, সাফ করতে হবে। আর 6 ইঞ্চি গর্ত করবি, বুঝলি? হ্যাঁ গর্ত করবি, যখন আমার জ্বালা করবে হ্যাঁ তখন আমি বলবো যদি কিনা, হ্যাঁ। তো তুই ওই গর্তের মধ্যে গর্তের মধ্যে লঙ্কার গোড়া, লঙ্কার গুঁড়া, লেবু লেবুর রস রস, আর ওই লবণ লবণ,
হ্যাঁ বে তুই একলা দিলে বাজবি বে আবে আমি গোদা বীর বে বাপ রে শালা গোদা পীরের বেটা গোদা পীর বে মইরে যাবি বে ওগলা দিলে বে আবে সুন্দরীর জন্য আমি বেঁচে রহবো দুনিয়াতে। হ্যাঁ বে কোন সুন্দরী বে আর শোন ভাই, হ্যাঁ তুই তো আমার ছোট্টবেলার বন্ধু, হ্যাঁ ছোট্টবেলার বন্ধু জীবনের সত্য কথা তোকেই বলি। হ্যাঁ হ্যাঁ মানে বলিস আজকে কি না হ্যাঁ নদীতে গেলাম মাছ মারতে, নদীতে গেলি তুই মাছ মাছও মারতে? পেলাম ভাই অনেক। অনেক মাছ পালি তারপরে হ্যাঁ, মাছ নিয়ে তারপরে? বেটাগুলাকে পাঠিয়ে দিয়ে বাড়ি। হ্যাঁ পরে পরে একটা সুন্দরী মেয়ে ছেলেকে দেখতে পেলাম। সুন্দরী মেয়ে ছেলেকে হ্যাঁ হাই রে রু রু লাগছে, ঝরে ঝরে পড়ছে রে ভাই। ভাই রে ওর রূপ দেখে হ্যাঁ। আমার মন হ্যাঁ। হ্যাঁ। কি কেমন কেমন করতে লাগলো ভাই রে। আমাকে খালি দুই চার বলছে আমার মন কেমন কেমন করছে কেমন আবে তোকে নাবে কাকে দেখে ওই সুন্দরী কি, ওই সুন্দরীকে দেখে তাই ভাই রে আজ তুই আমাকে ভালো ভাবে ভালো করে সুন্দর ভাবে খেউরি করতে তোর হবে। বেশি সাজিয়ে তোল। হ্যাঁ বর বেশে সাজাবো হ্যাঁ আর খেউরি করবো না খেউরি হ্যাঁ। কমান করে সব। আচ্ছা একটা কথা বলতো, তুই যে সামনে বার বললি কি আমাকে কামান কর খেউরি করে দে, তোর বাড়িতে এত বড় মাছ পাঠাবো, মাছ দিলি আমাকে বে আর মাছ লেগে তুই কেনে ভাবছিস আমি আজকে সন্ধ্যাবেলা যদি মাছ ধরতে যাই কিনা হ্যাঁ একদম সব থেকে বড় মাছ আমি তোকে দিব। এত বড় আজকে মাকে শালা কত চালাক, এত বড় বলছে সন্ধ্যাবেলা যদি মাছ মারতে যাই তো এত বড় মাছ দিবে এত একদম বড়। এত বড়। দেখ হ্যাঁ তোর অত বড় মানে ছোট মাছ দিবে, এত বড় মাছ দিবি আমাকে? সব থেকে বড় এত বড়। ফের হাতে কি দেখাচ্ছিস এত এত বড়? আবে তুই আমাকে কামান করবি। কামান করবো আগে গোত পরিষ্কার না হ্যাঁ ইস মাগি কত বে- আরে হ্যাঁ, ওগো মাগো 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 ইস আবে লাগছে বে। বাবারে, কিল কিল করছে বে ইস ইস চলছে না ভাই চল। আরে ও ও আরে শালাকে শালা আর করবো না পরিষ্কার, থাক থাক শালা তুই যা সুন্দরী ভাই 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 আরে ব্যথা করছিল। আমি গোত পরিষ্কার করছি আর আমাকে ভাকাম করে 1 লাখ। শোন ভাই আমি ব্যথা করছিল, ব্যথার চোটে লাগ ছুটে গেছে ভাই, মনে কিছু করিস না। সুন্দরী সুন্দরী করবি, ব্যথা সুন্দরী করবি আর সুন্দরী বলবি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সুন্দরী বলবি, ব্যথা একটু করবি। একটু আস্তে আস্তে হ্যাঁ, আস্তে আস্তে করবো। লাগছে রে ভাই রে। লাগবে না সুন্দরী লাগবে, সুন্দরী বলবি। ওগো মাগো সুন্দরী ইস সুন্দরী এ শালা এ আমি লাউয়া লাউয়া বে লাউয়া, হ্যাঁ ভাই তুই লাউয়া, আমাকে তুই সুন্দরী লাউয়া, বলছে। তুই লাউয়া সুন্দরী আমি লাউয়া হ্যাঁ সুন্দরী আরে টিলিয়ে মারবো কি না? আমি সুন্দরী লাউয়া। মাথার মাথার পিঠের সবটা লে। হ্যাঁ পিঠের পরিষ্কার করবো, হ্যাঁ মাথাও হ্যাঁ ওরে বাবা রে বাবা রে কি করলি বে, অত দিনকার জটটা সব উঠিয়ে দিলি রে ভাই রে। চিল পাখির বাসা সব উড়ে ভেঙে গেছে। সব পাখি গেলা গুড়িয়ে দিলি তুই। এইটাও পরিষ্কার করবো, আহ, এইটাও করবো। সবই করবি কর। আগো মাগে মাগে ঢেলে গেল রে বাপ রে বাপ রে কি করলি সালার বাট্টা সালার। তুই পালাচ্ছিস কেন রে ভাই? এবার তোকে খেউরি করছি বে, ভালো করে সাজিয়ে দিব বে। ভাই রে ব্যথার চোটে আমি তোকে মারছিল ভাই, তোকে কি মারতে পারি? আমাকে মারলে সাজাবই না। তুই এবারে এবার করতে করবো, মাথায় গর্ত কর 1 ইঞ্চি। করতে করবো। হ্যাঁ দেখ ভাই ধীরে 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 আস্তে আস্তে একটু ময়া দয়া করিস ভাই রে। বাজবি না আজকে তুই শেষ। দেখ আগে মাগে আরে বাপ রে বলু মাগ সালার বাট্টা সালার। আই আই নেবে ভাই রে আই। ব্যথার চোটে তোকে মারতে চেয়েছে, মারবো না তোকে ভাই। হ্যাঁ বস, এবার কি করতে হবে বল। এক কাম কর, হ্যাঁ ওই সুন্দরী আমাকে ওষুধ বলে দিয়েছে হ্যাঁ কি বলেছে? জানি। হ্যাঁ আপনি দেখতে যেমন সুন্দর হ্যাঁ আর বুদ্ধি বিবেক দুনিয়ার যত সবর কাছে
মানে মেন ল্যাটিন কারামে যত বুদ্ধি ছিল খেয়ে নিয়েছে, ওর বুদ্ধি অতটি দিয়েছে। ওষুধ তাও জানে। ওষুধও জানে, কি ওষুধ দিব বল? এই এক কাম কর, ওই যে বললাম না লঙ্কার গুঁড়া, লঙ্কার গুঁড়া, হ্যাঁ, আর আর লেবুর রস, লেবুর রস, আর ওই মানে চুন দিবি একটু, হ্যাঁ, লবণ চুন দিবি দিব, একটু, লবণ দিব। লেবুর রস দিবি একটু, হ্যাঁ আর লঙ্কার গুঁড়া হ্যাঁ। সব দে। আরে বাবারে! চলছে বে! ইস! হ্যাঁ, আর তো কামান করবো না, যাচ্ছি না ভাই। না না ভাই রে, না, আমি পারবো না। ভাই রে, ব্যথার চোটে তোকে তুই কি আমাকে মারতে লাত পারি মারছিস খালি। না ভাই রে, আর ব্যথার কি চোটে। করব? তুই এক কাম কর, হ্যাঁ, তুই একটা আগে কাম কর, ওই আমার ঘরটাকে পুড়া তো তুই। পুড়াবো? হ্যাঁ পুড়িয়ে দিব? হ্যাঁ, এই ঘরটাকে পুড়া। লে, আমি পুড়িয়ে দিছি। আজর পাজর লোককে কই দে নিজের নিজের ঘর হটিয়ে লে। এটা তোরা ঘর হাঁটিয়ে নিয়ে ভেগে যায় এখান থেকে। হ্যাঁ, নিজের নিজের ঘর টেনে লে। ধরছে না, লে, ধরছে না তাহলে পুড়িয়ে দিলাম, লে, পুড়িয়ে দিলাম। হ্যাঁ, শেষ। এবার কি করবো বল? এইবারে তুই আমাকে সুন্দর করে হ্যাঁ, একদম নতুন টাটকা বরের বেশি সাজিয়ে, টাটকা বোরের ভেসে। হ্যাঁ, একদম নতুন যেন বর লাগে দেখতে। হ্যাঁ, ঠিক আছে। আরে গোদা ভালো সাজন সাজে, আমি সাজাই তারে। আরে গোদা ভালো সাজন সাজে, আমি সাজাই তারে। গোদা ভালো সাজন সাজে, আমি সাজাই তারে। গোদা ভালো সাজন সাজে, বাজানে রে ভাই। প্রথমে কি দিব? প্রথমে হ্যাঁ, প্রথমে মুটুক থেকে শুরু কর। মুটুক থেকে। মুটুকের কথা মনে যে পড়িল রে, মুটুকের কথা মনে যে পড়িল রে। আরে মুটুক পড়ো ওরে ভাই তোরা, মুটুক পড়ো। আরে ভাই লাউয়া, কেমন লাগছে রে? তুই তো গিটারিনের মতন গীত গাইতে জানিস রে ভাই, এবে এগুলা সব শিখতে হয়। কিন্তু মুটুক ভালো লাগছে? আচ্ছা বিহাটা তুই করবি না আমি বে? এবে দেখলাম বে কাঁটা উঠা আছে নাকি বে মুটুকে। মারবো সালা তোর পেটে একলা। খালি মাইরে দেখ, ভাইকে যাবো। না 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 ভাই, তোকে মারতে পারি। আর তারপরে কি দিব বল? আচ্ছা তারপরে কি দিব? মুটুক পিনহালি হ্যাঁ, তো মালা না থাকলে শোভা দিবে বে? ও মালা দিতে হবে। মালার কথা মনে যে পড়িল রে, মালার কথা মনে যে পড়িল রে। মালা পড়ো ওরে ভাই তোরা, মালা পড়ো ভালো আছে বে গোদা, মালা ভালো আছে। আমি হ্যাঁ, এরকম মালা তুই কোথা থেকে আবিষ্কার করলি? এবে এটা নতুন মালা, কেন কি নতুন বোর সাজছিস তো, এগুলা ডিজাইনে কেউ মালা পরে এখন বিয়ে করেনি। মানে এটা নতুন মডেল, নতুন মডেল, আমার জীবনে প্রথম। তোমার জীবনে প্রথম, এটা কেউ পরেনি এখনো। আচ্ছা তারপরে কি দিতে হবে? আচ্ছা দেখি কেমন লাগছে এখন আমি। দেখতে সেই দারুণ। হ্যাঁ, হ্যাঁ, ঢেলবা বোরের মতন লাগছে এখন, কি বললি যেন? ভালো বোরের মতন লাগছে। আচ্ছা হবে, হ্যাঁ, হাতে যদি চাক্কু না থাকে ও তো মানান দিবে বল? ঠিক তো, এটা ঠিকই বলেছিস, চাক্কু দিতে হবে। আরে চাক্কুর কথা মনে যে পড়িল রে, চাক্কুর কথা মনে যে পড়িল রে। আরে চাক্কু রে ও ওরে সালা গোলা, চাক্কু রে ও তোমার হোসে
তরবাল আছে বে বে এটা চাক্কু বে, বড় চাক্কু বে। ও আর তারপরে উপরে সুপারি দিয়েছি, দেখ সুপারি। এটা সুপারি আছে না আলু আছে বে বে সুপারি বে, বড় সুপারি এটা। ও আচ্ছা এবার কি দিতে হবে? পাল্লো না থাকলে শোভা দেবে চাক্ষু ও পাল্লো, পাল্লো লাগবে। পাল্লোর কথা মনে যে পড়িল রে, পাল্লোর কথা মনে যে পড়িল রে। আরে পাল্লো লে হো মোরে পাল্লো লে হো তোমার এবার আর কিছু বাকি আছে? একটাও ভাব লাগছে আর কিছু বাকি আছে? সরম কিসে ঢাকবো ও শরম কিসে ঢাকবো? মানে রুমাল লাগবে তো? এখন নতুন বড় সাজলে তো আমাকে লজ্জা করতে হবে লজ্জা করতে হবে যদি নাক ধরে টেনে নেয় কেউ। তো ঢাকবো কিসে হ্যাঁ ঠিক ব্যাপার বলি, রুমাল দিতে রুমাল হবে। লাগবে রুমালের কথা মনে যে পড়িল রে, রুমালের কথা মনে যে পড়িল রে। আরে রুমাল লে হো ওরে ভাই কোদা, রুমাল লে হো তোমার আচ্ছা লাগছে বে গোদা, দেখছো আচ্ছা লাগছে। আচ্ছা আচ্ছা বরটা তুই না আমি ও তুই তো লে 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 লাগা, রুমাল লাগা, রুমাল লাগা। এবে এর একটা আরো বিধি বাকি আছে বে। কি বিধি বিধি? বাপরে হবে এই রুমাল তুই কোন দোকান থেকে আনলি কেনে আইটা উধুয়া মোড় থেকে এনেছি। খাট্টা খাট্টা গন্ধেছে বে উধুয়া মোড় থেকে কিনা ওলিন ডাক্তারের দোকান থেকে নিয়েছি। চুপ শালা ওর দোকানে ওষুধ মিলে গেলে মিলে ওর পাশের দোকানে। সেইটা বল হ্যাঁ এবার একটা বিধি বাকি আছে, উঠে দাঁড়া। কি রে উঠে দাঁড়াতে হবে, ওটা দেখাতে হবে বিধিটা। হ্যাঁ উঠে দাঁড়া, উঠে দাঁড়া। হ্যাঁ হাত চার, দোনো হাত উঠা, উপরে চোখ বন্ধ কর। বাপরে বাপরে শালা লম্বারে। ভালো হইলো বে। হবে তুই শালা বিয়ে করার আগে মেরে ফেলতে চাচ্ছিস আমাকে ইস, কেন এইটা বিধি বাকি ছিল বে। ভাই রে এমন জায়গায় লাগলো আমার হ্যাঁ বলার কথা নাই রে ভাই লাগলো তো কি হলো, কষ্ট করতে হবে, এটা বিধি ছিল বাকি। সুন্দরী লাউয়া লাউয়া। তুই লওয়া একটা আর কাজ কর ভাই উল্টো গাধার পিঠে আমাকে চাপতে হবে উল্টো গাধার পিঠে। হ্যাঁ নিজের পেটে কুলা বেঁধে হ্যাঁ নিজেকে আমায় বাজাতে হবে ও নিজেকে বাজাতে হবে। হ্যাঁ তুই একটা গাধার ব্যবস্থা করে দে ভাই গাধার ব্যবস্থা করবো। মোটু ইদ্রিস আইনা রে। চল রাস্তাতে তৈরি রাখ আমি আসছি হ্যাঁ ও তোরা শঙ্খ বাজা, সানাই বাজা, উলো ধরি দে না রে। বোদা দেখো বোর সেজেছে, ও দিদি লো বোর সেজেছে। গোদা কিন্তু আমাকে টাকা দিবে না, শোধ করতে হবে কোনো মতন করে। এবার গোদা আর একটা বিধি বাকি আছে বে। কি রে আচ্ছা এইদিকে দাঁড়া, কি টাকা তো দিবে না, শোধ কর। ওইদিকে মুখ ঘুরে দেখ। কোন দিকে এদিকে হ্যাঁ ওদিকে। ঘুরে নু টাকা দিবে না কিন্তু শোধ তো করতে হবে। এবার এইটা বিধি তো বাকি ছিল, এইটাই বিধি বাকি ছিল। লওয়া তুই হ্যাঁ বে। আবে এত জোরে তোর ছাড়া অন্য কেউ মারলে না আজকে ওকে জিন্দা নিংড়িয়ে দিত আমি সুন্দরী পাবি না এটা বিধি না করলে। ওইটা বিধি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক করলি তবে হ্যাঁ চল বিয়া করতে যাবি কি? চল। ও তোরা শঙ্খ বাজা, সানাই বাজা, ফুলো ধরি দে না রে। বোদা দেখো বোর সেজেছে, ও দিদি লো বোদা দেখো বোর নতুন বর সেজে এসেছি বাহ সবাই বলেছে আমি খুব ভালো লাগছি কিন্তু তোমার মুখে তো এখনো শোনি বলে তো সুন্দরী আমি কেমন লাগছি অপরূপ সুন্দর।
আমার মন বলে আমার চেয়ে তুমি বড় সুন্দরী। তাই বুঝি? আমরা দুইজনেই সুন্দর। তাই? আমরা দুইজনের জন্যই আমরা জন্মগ্রহণ করেছি এই তাই পৃথিবীতে। নাকি সুন্দরী? হ্যাঁ, তাই বলি আমি যে তোমায় মল্ল পরিধান করাবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি তো আমায় বেঁধে গেছো, হ্যাঁ, গেছি। এই বাঁধন খসিয়ে দাও। ও ঠিক 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 ঠিক, এই যে খুলে দিলাম। হে কি গোদাবি, সে দেখো আমার ভুরা যেন উজান বয়ে যায়। সুন্দরী, বলি গোদা, তুমি পিছনে কেন পালিয়ে যাচ্ছ? তুমি তুমি ফিরে- আমাকে বিয়ে করবে কথা দিয়েছো, আমার সাথে তুমি বিয়ে করো। ফিরে যাও তুমি। তুমি নিজেকে ফিরে গেলে যা কিছু হারিয়েছো সকল কিছু তুমি ফিরে পাবে। আমায় বিবাহ করবে এই কথা তুমি ভুলে যাও। না, হ্যাঁ, কখনো না। গোদা যা জীবনে চেয়েছে তা পেয়েছে। তোমার মতো সুন্দরীকে যখন এই গোদা আমি আপন করতে চেয়েছে, হ্যাঁ, এই জগতে কেউ শক্তি নেই যে আমার কাছ থেকে তোমায় কেউ ছিনে নিতে পারে, কেড়ে নিতে পারে। গোদাবি। সুন্দরী, তুমি স্বেচ্ছায় যদি আমায় বিয়ে না করো, হ্যাঁ, আমি ক্ষণে গেলে মধ্যে লাঠি দিয়ে ভেঙে চূর্ণ করে দেবো তোর ভুনা। না, টানতে টানতে নিয়ে আসবো। গোদাবি, আমার ভুঁড়া ভেঙে ফেলো না। যদি তুমি বিবাহ করতে চাও তোমায় যে জলে নেমে আসতে হবে। জলে? হ্যাঁ, কত জলে যেতে হবে? কত জলে যেতে হবে আমি প্রকাশ করে বলি, তুমি শ্রবণ করো। বলো দেখি। ওগো হাঁটু জলে সুগোদা, আমি তবে দেব ধারা, সুন্দরী নয় গো বেহুলা নয় গো। ওগো হাঁটু জলে সুগোদা, তবে দেব ধারা, সুন্দরী নয় গো বেহুলা নয় গো। এসো হ্যাঁ, এসো সুন্দরী এসো। হাঁটু চলে এলাম আমি, দাও না তুমি ধরা, সুন্দরী নারী গো বেহুলা নারী গো। এসো সুন্দরী এসো, এসো বলছি। কোমর জলে সুগোদা, তবে দেব ধারা, কোমর জলে, বেহুলা নয়। ওগো কোমর জলে এলাম আমি, দাও না কেন ধরা, সুন্দরী নারী গো আমি গোদা বীর গো। আদি বক্ষ জলে সুগোদা, তবে দেব ধারা, সুন্দরী নয় গো বক্ষ জলে, ও বক্ষ জলে এলাম আমি, দাও না তুমি ধরা, সুন্দরী নারী গো গোদা বীর গো। আরে নাসিকা জলে সুগোদা, তবে দেব ধারা, সুন্দরী নয় গো এসো সুন্দরী এসো। কোথায় পালিয়ে যাবে? গোদার হাত থেকে তোমায় কেউ বাঁচাতে পারবে না। কত জোরে ডাকলে তুমি আমায়? নাসিকা জলে। নাসিকা জলে? বেশ, তাই হবে। আমি নাসিকা জলে যাবো, কিন্তু তোমার মতো সুন্দরীকে আমি কিছুতে হারিয়ে দেব না। আমি নাসিকা জলে এলাম কন্যা, দাও না তুমি ধরা, সুন্দরী নারী গো আমি গোদা বীর গো। সাঁতার জলে সুগোদা, তবে দেব ধারা, সাঁতার জলে? এ কি বলছে সুন্দরী? সাঁতার জলে, সাঁতারে জলে এলাম সুন্দরী, দাও না কেন ধরা, সুন্দরী নারী গো আমি গোদা বীর গো। দাও সুন্দরী আমায় ধরা দাও। গোদাবি, আমি তোমায় এখনো বলি তুমি নিজ গৃহে ফিরে যাও। যদি গৃহে ফিরে যাও যা কিছু হারিয়েছি সকল কিছু ফিরে না! পাবে। না, আমি তোমার মতো সুন্দরীকে কিছুতে ছেড়ে দেবো না। এসো না আমি তোমাকে গোদাবি, বিয়ে করবো। এসো না। আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমায় ছেড়ে দেবো না, আমি টানতে টানতে আরে যাহু যাহু গোদাবি, আমি করি অভিশাপ। আরে জলে মোরা হয়ে থাকো জগৎ মাঝা। দেখি। ও ও
আমার এত বড় দেহ সামান্য তালের মুড়ার মতো হয়ে গেল গো মা। কে তুমি, কে দেবী তুমি? আমি তোমাকে দেখতে পারিনি। অগো জননী, অপরাধ মার্জনা করে আমায় মুক্তি করো মা, আমায় মুক্তি করো। মেধাবী, গৃহে নিজে স্ত্রী থাকতে যে পর স্ত্রীকে লোভ করে সে যে পাপের ভাগী বলে। তাই তুমি পাপ করেছ, পাপের তো ফল তোমায় পেতে হবে। আমি তোমায় পূর্বেই বলেছিলাম যদি গৃহে ফিরে যাও সকলে কিছু ফিরে পাবে। তুমি যাওনি, তুমি লোভে পড়ে আজ আমার সতীত্ব নষ্ট করতে চেয়েছিলে। তাই আমি মুক্তির উপায় বলে দিচ্ছি। কি করে মুক্তি পায়? যদি কোনোদিন আমার মৃত স্বামীকে আমি ফিরিয়ে পাই তবে আমি তোমায় মুক্ত করে যাব। আমি ঈশ্বরের কাছে কামনা করব যদি জীবনে কোনো কিছু পুণ্য করে থাকি সেই পুণ্যের ফলে চাইব ঈশ্বরের কাছে, ঈশ্বর তুমি এই অভাগী মায়ের স্বামীকে ফিরে দাও। সে যদি নিজের স্বামী ফিরে পায় তবে তো আমি মুক্তি পাবো। বিদায়, বিদায় গোদাবি, বিদায় মা, বিদায়, বিদায়।